একটা মার্কা দেখে অন্ধভাবে কাউকে ভোট দেওয়ার প্রয়োজন নেই। তাহলে কি দেখে ভোট দিতে হবে মির্জাফর, তুমি বলো? কেউ একজন যদি ভালো কাজ করে, ভালো মানুষ হয়, সে যদি আমার দলের নাও হয়, আপনি তাকে ভোট দিন। সার্জিস ভাই, ওইটা কি তোমার মুখ নাকি গোয়া? কি কও না কও? আরে আপু, এটা তো সূচনা মাত্র। তো এবার আসল কথায় আসি। আসল কথাই কও নাই। একটা লোক প্রশ্ন করেছিল পৃথিবীতে মুখ বেশি না গোয়া বেশি। তো প্রশ্নের উত্তরে একটা লোক উত্তর দিয়েছিল যে মুখ বেশি। কিন্তু তখনই প্রশ্নকারী বলল যে আপনার উত্তর ভুল হয়েছে। তখন সবাই বলল তাহলে কিভাবে ব্যাখ্যা করে বোঝান যে পৃথিবীতে মুখের চেয়ে গোয়া বেশি? তখন প্রশ্নকারী সুন্দরভাবে বুঝিয়ে দিল যে এক মুখে এখন এক কথা বলে, পরবর্তীতে আর এক কথা বলে, সেটি আর মুখ থাকলো না। তখন সেটি হয়ে গেল। ঠিক তেমনি এই সার্জিস এখন ক্ষমতার তকমা পেয়ে শেখ হাসিনাকে তো চরম লাঞ্ছিত করে, এমনকি শেখ মুজিবকেও লাঞ্ছিত করতে ছাড়ে না। অথচ সে যখন ছাত্রলীগ করতো তখন বঙ্গবন্ধুকে বসিয়েছিল তার পিতারও উপরের আসনে। আরে আবার এত উত্তেজিত হয়ে লাভ নাই, আমি যা বলছি দিনের আলোর মতোই পরিষ্কার। সত্যি 100% সত্যি। তাহলে চলুন এবার সার্জিস যখন ছাত্রলীগ করতো তখন বঙ্গবন্ধুকে নিয়ে কি সব কথা বলেছিল একটু শুনে আসি। বঙ্গবন্ধুকে আমি আমার বঙ্গবন্ধু বলি, সেই অধিকারটি আমি বাঙালি হিসেবে জন্মসূত্রে পেয়েছি। আমার বঙ্গবন্ধু আমাকে শেখায় ন্যায্যতা, ধর্মনিরপেক্ষতা, আপোষহীনতা আর সাহসিকতা। আমার বঙ্গবন্ধু বলেছিলেন এই বাংলাদেশ হবে ধর্মনিরপেক্ষ দেশ, যেখানে ধর্ম নিয়ে কোনো ব্যবসা করা চলবে না। এই মির্জাফরের এমন অসংখ্য বক্তব্য আছে বঙ্গবন্ধুকে নিয়ে। তবে আরেকটি বক্তব্য শুনে আমরা মূল আলোচনায় ফিরে যাব। আমার বঙ্গবন্ধু দেখিয়েছেন কিভাবে নারীকে সম্মান করতে হয়। তিনি বলেছিলেন এই স্বাধীন বাংলায় যত বীরঙ্গনা রয়েছে তার বাবার নামের পাশে আমার নাম লিখে দিও, আর ঠিকানা দিও ধানমন্ডি 32। আর বর্তমান সময়ের বক্তব্য তো আপনারা জানেনই বা শুনে থাকেন। তাহলে এবার আপনারাই ঠিক করেন তো ওইটা কি ওর মুখ নাকি গোয়া? কমেন্ট অপশনে অবশ্যই লিখে যাবেন। আর এখন এই মির্জাফর শেখ হাসিনাকে খুনি ছাড়া কোনো কথাই বলে না। এই খুনির বিচার এই বাংলাদেশে হওয়া উচিত কিনা? অপরাধী যেই হোক তার বিচার দেশে হওয়া উচিত, কিন্তু আমি তো কোনো বিচার দেখতে পাচ্ছি না। বিএনপির যত সাজাপ্রাপ্ত আসামি খালাস পেয়ে গেছে, শুধুমাত্র আওয়ামী লীগের কিছু নিরীহ জনগণকে প্রতিহিংসার জেরে নাশকতার মামলা দিয়ে জেলে ভরা হচ্ছে। একদম ঠিক কথা, একদম ঠিক। এনসিপি জাতীয় নাগরিক পার্টির কোন প্রার্থী বা প্রতিনিধি যদি ভালো কাজ করে তাকে ভোট দিবেন, না হয় তাকেও দেওয়ার প্রয়োজন নাই। ভাত ছড়ালে যেমন কাকের অভাব হয় না, তেমনি টাকা ছড়ালে সমাবেশেও মানুষের অভাব হয় না। এনসিপির সমাবেশে বর্তমানে টাকা ছাড়া 200 লোকও হয় না। আর এই ভঙ্গুর জনসমর্থনে তোমরা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতেছো, এই স্বপ্ন তোমাদের আজীবনই স্বপ্নই রয়ে যাবে। সচেতন নাগরিকেরা এখন এই এনসিপি কে পচা ঘুয়ের থেকে ঘৃণা করে। সেম ভাবে বিএনপি বলি, জামায়াত বলি, অন্য যে কোনো রাজনৈতিক দল, তারা যদি ভালো হয় ভালো বলবেন, খারাপ হলে মুখের উপরে খারাপ বলতে হবে। তোমাকে এনসিপি একটি 12 ভাতারি দল, শুনবা? আর এই দলটাও আসলে 12 ভাতারি। এখানে সমকামী ঢুকে গেছে, নাস্তিক ঢুকে গেছে।